মামু, হ্যাঁ মামু। ওই আগের পরিচয়টাকে সে পুঁজি করে আসলে এখন চলতেছে, সোজা কথা। তার এই আগের কর্মকাণ্ডের জন্যই কিন্তু তাকে আপনারা জানেন যে বিএনপি থেকে, জাতীয়তাবাদী দল বিএনপি থেকে তাকে বহিষ্কার করা হয়। আমরা দেশের ব্যবসা বাণিজ্য থেকে আমাদের মত প্রকাশ সব করবো, কিন্তু মানুষ এখন আসলে কারো আপনার স্বৈরাচারীর আন্ডারে থাকতে চায় না, সেটা চাঁদাবাজ হোক, যেরকম কিছু হোক। তো কিন্তু তারপরে 5 আগস্টের পরবর্তীতে তারপরও আসলে এই ধরনের কালচারগুলো আমাদের এই বাজার কেন্দ্রিক জায়গাগুলোতে চলতেছিল। তো মানুষ আসলে এগুলো দেখতে দেখতে অতিষ্ঠ হয়ে গেছে। তো চিন্তা করলো যে স্বৈরাচারকে যদি আমরা বিতাড়িত করতে পারি, তাদের 2-4টা চাঁদাবাজ কেন আমরা বিতাড়িত করতে পারবো না। তো এই ব্যবসায়ীদের মধ্যে থেকে এক ধরনের ক্ষোভ তৈরি হয়। ক্ষোভ থেকে ওনারা আসলে সবাই একত্রিত হয়ে এই আজকে মানববন্ধনের আয়োজন করে। ইভেন এই পূর্ব পরিকল্পিত মানববন্ধনে আপনার থানা থেকে অনুমতি নেওয়া হয় এবং অনুমতি সকল ব্যবসায়ী একসাথে নেমে কিন্তু মানববন্ধনে একদম স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে। তো এই মানববন্ধনের মাঝখানে মানে আতর্কিতভাবে হামলা করে এই আপনার চাঁদাবাজের একটা গ্রুপ। ইভেন পরক্ষণেই আপনার ব্যবসায়ীরা বুঝতে পারে যে আসলে এই চাঁদাবাজ যদি আজকে যদি সাথে সাথে প্রতিহত না করে, তারা আরও ধরে বসবে। তখন ব্যবসায়ীদের তরফ থেকে আবার তাদেরকে ধাওয়া করে বাজার থেকে আসলে তাদেরকে বিতাড়িত করে। আহত প্রায় আপনার হলো 20-25 জনের উপর আহত হয়েছে গুরুতর। কয়েকজন চিকিৎসা অবস্থা আছে, কয়েকজন আহত হয়ে মোটামুটি মানে যারা আপনার মিনিমাম লেভেলে আহত হয়েছে তারা অনেকে বাসায় চলে গেছে। কারণ বাজার, কিচেন মার্কেট সব সাদাবাজি বেশি হয়। সেই সাদাবাজটা হলে আব্দুল রহমান। তা আমরা হলে এই আব্দুল রহমানের বিরুদ্ধে সকল কারওয়ান বাজার, সকল ব্যবসায়ী, শুধু কিচেন মার্কেট নয়, টোটাল কারওয়ান বাজার নিয়ে এই সাদাবাজের বিরুদ্ধে আমরা একটা মানববন্ধন করব। এই মানববন্ধনের জন্য আমরা গতকাল রাত্রে থানা থেকে গিয়ে একটা অনুমোদন আনছি, আমরা মানববন্ধন করব। তো থানা থেকে বলছে শান্তিভাবে আপনারা মানববন্ধন করবেন, শান্তিপূর্ণ মানববন্ধন করবেন। আমরা শান্তিপূর্ণভাবেই মানববন্ধন শুরু করছি। বা এই মানববন্ধনের উপরে আইসা ওই আব্দুল রহমান সাদাবাজ, ওই সাদাবাজের এক গ্রুপ আইসা এই ব্যবসায়ীর উপরে হামলা করছে। আর আবার ব্যবসায়ীও পরে ওনারে একটা প্রতিহত করছে। সকলে দেখবেন